তাওবা এবং তাওবার ফজিলত। আমরা যেহেতু অন্যায় করে ফেলেছি, যেহেতু গুনাহ করে ফেলেছি, মানুষ মাত্র গুনাহ করবই, অন্যায় করব, স্বাভাবিক। যদি আপনি গুনাহ না করেন, আমি গুনাহ না করি, তাহলে আমি মানুষ না, আমি ফেরেশতা। মানুষের পক্ষে এটা ফেরেশতা হওয়া সম্ভব না। মানুষ মানেই আপনি গুনাহ করবেন 100 এর 100। কেউ এই কথা বলতে পারবে না যে আমি কোনো গুনাহ করে নাই, এটা ভুল কথা। আপনি গুনাহ করবেন, আমি গুনাহ করবই। আমি হই না মুফতি সাহেব মানুষ, আমিও গুনাহ করে ফেলেছি, আপনিও গুনাহ করে ফেলবেন, স্বাভাবিক। তাহলে বান্দা যদি গুনাহ করে, তাহলে বান্দাকে বাঁচানোর মতো একটা রাস্তা তো লাগবে। আল্লাহ তাআলা এই বান্দার জন্য একটা রাস্তা খোলা রাখছে। কয়টা রাস্তা? যদি কোনো বান্দা এই একটা রাস্তা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করবেন। এই জন্য যদি কেউ খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে, খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে। তওবা তো দুই প্রকার বললাম, বান্দার কাছে অপরাধ করলে বান্দার কাছে মাফ চাইবেন, আল্লাহর হক নামাজ যদি না পড়েন তাহলে আল্লাহর কাছে মাফ চাইবেন। যদি কোনো বান্দা খাঁটি দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা প্রথম পুরস্কার তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, হাদিস নাম্বার 2363 নং হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা যামবা লাহু। যদি কোনো বান্দা আমার কাছে খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে দিব। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর, যদি কেউ আমি আল্লাহর কাছে তওবা করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে আমার বন্ধু বানিয়ে নেব। কি বানিয়ে নেব? বন্ধু বানিয়ে নেব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু হাবিবুল্লাহ। এই হাদিসটাকে ফাইজুল কাদির কিতাবের 200 নং পৃষ্ঠার মধ্যে হাদিসটাকে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ আল্লাহর কাছে তওবা করে, তাহলে সে আল্লাহ তাআলার প্রিয় মানুষ হয়ে যায়। যে আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে যায়, তার কোনো টেনশন থাকতে। 3 নাম্বার, যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে শয়তানকে পরাজিত করে দেন। শয়তানকে, অর্থাৎ শয়তান তাকে নতুন ভাবে কোনো ধোঁকা দিতে পারে না, সে আর কোনো অন্যায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা বানী ইসরাঈলের 65 নং আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন। আল্লাহ তাআলা বলেন, আমার এমন কিছু বান্দা আছে যারা আমার কাছে তওবা করে ফেলেছে, যারা তওবা করে ফেলেছে, এদের উপরে লাইসা আলাইহিম সুলতানুন, এদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব আর দুনিয়াতে চলবে। তাহলে তওবা করলে আল্লাহ তাআলা শয়তানকে আপনার কাছ থেকে দূরে রাখবেন, আপনারা অন্যায় করবেন না। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি কেউ তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তার মৃত্যুর পূর্বে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নেবেন। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 30 নং আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো বান্দা তওবা করে ফেলে, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর পূর্বে তার কাছে ফেরেশতাদেরকে পাঠায়। ফেরেশতারা এসে তাকে বলে, আল্লাহ তাখাফু, টেনশন করিও না, ওয়ালা তাহজানু, পেরেশানি হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ তোমারে দিলাম। শুধু চোখটা বন্ধ হলেই ডাইরেক্টলি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার পুরস্কার, তাকে জান্নাতের সুসংবাদ দান করেন দুনিয়াতেই। সর্বশেষ 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 19 নম্বর পারা সূরা ফুরকানের 70 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। যদি কোনো বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে খাঁটি দিলে, একবার যদি তওবা করে ফেলে, তাহলে আমি আল্লাহ তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলো, পাহাড় সমপরিমাণ যদি গুনাহ করে ফেলো, এরপরে যদি আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, মাপ চাওয়ার রাস্তা দুইটা আগে বলে দিলাম। বান্দার কাছে অপরাধ করলে বান্দার কাছে মাপ চাইবেন, আল্লাহর কাছে অন্যায় করলে আল্লাহর কাছে মাপ চাইবেন। যদি আল্লাহর কাছে মাপ চাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে বান্দা তুমি যদি কোটি কোটি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ তাআলা তোমার কোটি কোটি গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা কত বড় একটা ইহসান আমাদের প্রতি করেছেন। 1 কোটি গুনাহ করেছি, আল্লাহর কাছে শুধু যদি তওবা করে ফেলি একবার, তাহলে 1 কোটি উচিত তো ছিল 1 কোটি গুনাহগুলো মাফ করে দিবেন, এটাই উচিত ছিল। কিন্তু আল্লাহ তাআলা 1 কোটি গুনাহ মাফ করে আবার ওই 1 কোটিকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে 1 কোটি সওয়াব আপনাকে দান করবেন।
এর চাইতে বড় নিয়ামত অনুগ্রহ আর আল্লাহ তাআলা আমাদের প্রতি কি করবেন? এরপরেও যদি কোনো বান্দা আল্লাহর কাছে অন্যায় করার পরে তওবা না করে, যদি আল্লাহর কাছে মাপ না চাই, তাহলে তার মতো হতভাগা কপাল পোড়া দুনিয়াতে আর কেউ থাকবে না। এজন্য আমরা সকলেই গুনাহ করে ফেলেছি, স্বাভাবিক। কেউ গীবতের গুনাহ করছি, কেউ মিথ্যা কথা বলার গুনাহ করে ফেলেছি, কেউ কাউকে অপবাদ দেওয়ার গুনাহ করে ফেলেছি। যে গুনাহ করি না কেন, আমরা যদি খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই তওবা করতে রাজি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।